আমার বাবা জেল ফেরত। এটা কত বড় কষ্টের কথা আমার বাবার জন্য। আমরা কত কষ্ট করছি এটার জন্য। 17 বছরে জেল খেটে যাই রে। প্রধান উপদেষ্টা আমাদের সাথে দেখা করেনি, আমাদের দাবি দাওয়া নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আমার শালার জন্য আজকে আমার পরিবার খুব অসুবিধা, সুস্থরা এর যে পরিবার মা বাবা সব অসুস্থ, তার জন্য আমার আসতেই যে অসুবিধার ভিতরে 17 বছরে জেল খেটে যাই রে, কোনো কিছু হয়নি, তার জন্য আমি এই জায়গায় আছি। প্রধান উপদেষ্টা আমাদের সাথে দেখা করেনি, আমাদের প্রতিনিধিদের সাথে কোনো দেখা করে নাই, ওই জন্য আমরা চলে আসছি। আমাদের দাবি দাওয়া নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা ইতিপূর্বে আমরা অনেক স্মারকলিপি জমা দিছি, জেলা ভিত্তিক কর্মসূচি পালন করছি, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো রেসপন্স আমরা পাইনি। এই জন্য আজকে আমরা পথে বসে গেছি। যতক্ষণ আমরা কোনো ফিডব্যাক না পাবো, আমরা কোনো ফিডব্যাক না পাওয়া পর্যন্ত আমরা যাব না। আর আমরা যখন ছোট ছিলাম আমার বাবাদের ওখানে, আমার বাবা পীরখানিতেই ছিল। তো আমার বাবা চাকরিটা আর কি মারামারির কারণে চলে যাওয়ার পরে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই। আমাদের স্কুল কলেজে যেখানেই ভর্তি হইতে গেছে আমাদের আর্থিক সমস্যা বলেন বা আমার বাবার যে চাকরি চলে গেছে এই ক্ষেত্রে বলেন, মানুষ অনেক ধরনের কথা বলছে এবং আমার বাবা এখনো এটার জন্য কষ্ট পায়। মানুষ বলে যে আমার বাবা জেল ফেরত। এটা কত বড় কষ্টের কথা আমার বাবার জন্য। আমরা কত কষ্ট করছি এটার জন্য। আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি আমার বাবা জেলে থাকে, আমার বাবা জেল ফেরত। এটা কোনো কথা? আমার বাবার চাকরি ফেরত চাই, যারা জেলে আছে তাদের সকলকে আমরা ফেরত চাই। আর যারা এটার সাথে জড়িত তাদের আমরা কঠিনতম শাস্তি চাই। অর্থর জন্য আমরা পড়তে পারি নাই, আমাদের অর্থ সংকটের জন্য ভালো স্কুলে যাইতে পারি নাই, এবং কি আমার ছোট ভাইও এখনো ভালো স্কুলে পড়তে পারতেছে না। আমরা যারা চাকরিচ্যুত বিডিআর আছি এরা হচ্ছে সম্পূর্ণ নির্দোষ। প্রথমত হচ্ছে নির্দোষ কী জন্যে? কারণ এই যে 25-26 তারিখে যে ঘটনাটা ঘটেছে এটা ভারতের প্ররোচনা এবং গত ফ্যাসিস্ট সরকারের মানে সহযোগিতায় এই ঘটনাটা ঘটেছে, যেটা আমরা পূর্বে জানতে পারিনি। তারা একটা প্রহসনমূলক বিচার করে, ঠিক আছে, বিচার করে আমাদের ওদিকে শুধু শাস্তির আওতায় এনে আমাদের চাকরিচ্যুত করেছে, আমাদের জেল দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে একেবারে মানে অযৌক্তিক আমি বলবো। আর তাছাড়া ওই দিন পিলখানায় যেসব দাবি দেওয়ার কথাগুলো বলে একটা হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেই দাবিগুলোর কথা যদি আমি বলতে যাই সেগুলো একেবারেই অযৌক্তিক ছিল। খাওয়া দাওয়া তো পরিবেশ সিঁড়ি খাচ্ছি যে না খাই না দিয়ে আসি, খাওয়া দাওয়া হয়নি কতদিন। আমার শালা আছে 17 বছর জেল কেটেছে। আমরা এখানকার বাড়ি যাবো না, ফিরি বাড়ি না হলে এক পারলে মতো আমরা সরকার যাবো, কোনো একটা ব্যবস্থা না করলে আমরা তো ফিরি বাড়ি যাবো না।